পুজোর আগে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হওয়ার কথা থাকলেও গোমতী জেলার উদয়পুরে একসাথে 5 জন বাংলাদেশি নাগরিক আটক হওয়ায় প্রশাসনের চাঞ্চল্য দেখা দিয়েছে। শিলাছড়ি সীমান্ত পেরিয়ে এই 5 জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে ঢুকে আগরতলার উদ্দেশ্যে রওনা হয়েছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, এই 5 জন বাংলাদেশি নাগরিক কি শুধুই অনুপ্রবেশকারী নাকি এর পেছনে কোনো বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে? সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দার রিপোর্টে পাকিস্তানি জঙ্গি রাজ্যে অনুপ্রবেশের আশঙ্কা জানানোয় বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে। প্রধানমন্ত্রীর 22 সেপ্টেম্বরের উদয়পুর মাতারবাড়ি সফরের আগে এই ঘটনা রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুজোর আগে রাজ্যে নিরাপত্তা জোরদার হলো, এর মাঝে গোমতী জেলা উদয়পুরে ধরা পড়েছে একসাথে 5 জন বাংলাদেশি নাগরিক। সীমান্ত পেরিয়ে তারা কিভাবে রাজ্যে প্রবেশ করলো তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। শুধু তাই নয়, 22 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদয়পুর মাতারবাড়ি সফরের আগে এমন ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে প্রশাসনের অন্দরমহলে। ঘটনাটি ঘটে উদয়পুর মহারানী ফাঁড়ি থানার অন্তর্গত মহারানীর নাকা পয়েন্টে। সেখানকার পুলিশ রুটিন তল্লাশির সময় আগরতলা অভিমুখে একটি অটো রিকশাকে থামায়। অটোতে থাকা 5 যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রাথমিক জেরার সময় তারা স্বীকার করে তারা বাংলাদেশি নাগরিক এবং শিলাছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। এরপরই তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এই 5 জনের পরিচয় জানার পর প্রশ্ন উঠছে, তারা নিছকই সাধারণ অনুপ্রবেশকারী নাকি এর পেছনে কোনো বৃহত্তর ষড়যন্ত্র লুকিয়ে আছে। পুলিশ এখন এই বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে, কারণ সাম্প্রতিক সময় কেন্দ্রীয় গোয়েন্দার রিপোর্ট সতর্ক করে বলা হয়েছে পুজোর আগে পাকিস্তানের জঙ্গি সংগঠনের কিছু সদস্য সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার ছক কষছে। সেই রিপোর্টের পর সীমান্তরক্ষী বাহিনী কড়া নজরদারি শুরু করেছে এবং সীমান্তবর্তী এলাকায় স্থানীয়দের সঙ্গে বৈঠক করে সতর্কমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। তবে এত কিছুর পরেও যদি 5 জন বাংলাদেশি অনুপ্রবেশকারী অনায়াসে সীমান্ত পেরিয়ে উদয়পুর পর্যন্ত পৌঁছে যেতে পারে, তাহলে বর্তমান নিরাপত্তা ব্যবস্থার বাস্তব অবস্থা নিয়েই প্রশ্ন উঠছে। বিশেষ করে প্রধানমন্ত্রী সফরের ঠিক আগে এমন একটি ঘটনা প্রশাসনের কাছে যথেষ্ট চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। গোয়েন্দা বিভাগ এবং পুলিশ এখন তাদের বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে এই অনুপ্রবেশের পেছনে কোনো জঙ্গি কার্যকলাপ বা নাশকতার পরিকল্পনা আছে কিনা। সব মিলিয়ে পুজোর আগে রাজ্য জুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে, সীমান্ত এলাকার নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং প্রশাসনের তরফে সাধারণ মানুষকেও সতর্ক থাকতে বলা হয়েছে। কোথাও কোনো সন্দেহজনক কিছু চোখে পড়লে সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় জানাতে বলা হয়েছে, কারণ সামান্য অসতর্কতাও বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে, বিশেষ করে যখন রাজ্যে উৎসবের মরশুম আর সামনে প্রধানমন্ত্রী মোদীর সফর। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24।